এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে 3 দিনের কলম বিরতি পালন করছে বেনাপোল কাস্টমস হাউস। বুধবার বেনাপোল কাস্টমস ট্যাক্স বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের সকল স্তরের কর্মচারীদের সমন্বয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এই কর্মসূচি শুরু করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 3 দিন কলম বিরতির ঘোষণা দিয়েছেন এনবিআর এর কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে এনবিআর এর দেওয়া সিদ্ধান্তের সুরাহা না হলে কাস্টমসের কর্মবিরতি চলতে থাকলে সরকারি রাজস্ব ঘাটতির পাশাপাশি ব্যবসায়ীরাও চরম লোকসানের মুখে পড়বেন বলে জানান C&F ও আমদানি রফতানিকারকরা। বর্তমান অন্তর্বর্তীকালীন বাংলাদেশ যে সরকার আছে তারা রাজস্ব বোর্ড বিলুপ্ত করেছেন বলে একটি সার্কুলার জারি করেছেন গত 2 দিন আগে, যার পরিপ্রেক্ষিতে কাস্টমস এখন থেকে 2 ভাগ হবে। একটা হলো কাস্টমস নীতি, একটা হলো কাস্টমস শুল্ক রাজস্ব। এর পরিপ্রেক্ষিতে কাস্টম কর্মকর্তারা কর্মবিরতি পালনের জন্য 3 দিনের একটি কর্মসূচি দিয়েছেন, যেটা আজ থেকে শুরু হয়েছে এবং প্রতিদিন বেলা 1টা পর্যন্ত তারা কর্মবিরতি রাখবেন। এইভাবে যদি চলতে থাকে আমাদের বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর, এখানে প্রতিদিন শত শত ট্রাক কাঁচামাল আমদানি হয়। এইভাবে যদি চলতে থাকে তাহলে সরকার এখানে কোটি কোটি টাকা রাজস্ব হারাবে এবং ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হবে এবং এই ক্ষতি পূরণ হবে না। কর্মবিরতি আজ থেকে তারা চালু করেছে। এই কর্মবিরতির ফলে আমাদের বেনাপোলে যারা আমরা C&F ব্যবসায়ী আছে, আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি। সরকারও কিন্তু এটা রাজস্ব হারাচ্ছে। কারণ ৩ ঘন্টা যদি বন্ধ থাকে তাহলে এরপরে কিন্তু আর কাজকর্ম হতে চায় না, অফিসারও থাকে না। আমরা খুব ক্ষতির সম্মুখীন হচ্ছি না এবং এখানে ভারত থেকে যে আমদানিকৃত যে গাড়িগুলা আসে সেগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে এবং এটা পোর্টে একটা জটিলতার সৃষ্টি হচ্ছে যে মাল আনলোড করতে পারছি না এবং এরপরে মাল ডেলিভারি তা আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা আশা করি যে এটা সরকার কর্তৃক বিষয়টি নিয়ে কাস্টম হাউসের সাথে একটা সুরাহা হবে এবং আমরা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারি। আমরা সরকারের কাছে সে আবেদন জানাচ্ছি।